আই ক্যান চ্যালেঞ্জ লিখে রাখেন। কোটিবার আমি শপথ করে কসম করে বলতে পারি, ডক্টর ইউনূসের মতো কোটি কোটি ইউনূস যদি আসে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না। আরে 53 বছরে তো এই দেশ সংস্কার হয়নি, সুন্দরভাবে আলোকিত সমাজ গঠন হয়নি, এই রাষ্ট্র ব্যবস্থা এই সরকার দিয়েও হবে না। শুধুমাত্র একটাই কারণ, এরা নেতার পরিবর্তন চায়, আর ফজলুল করিম মরহুম পীর সাহেবরা নীতির পরিবর্তন চায়। নেতার পরিবর্তন দিয়ে আজ পর্যন্ত 53 বছরে দেশকে সংস্কার করা সম্ভব হয়নি। যেহেতু আপনাদের বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া নেতার পর নেতার পরিবর্তন হয়েছে, একটার পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, আপনাদের মাধ্যমে দেশ সংস্কার হয়নি। তো আপনারাই তো বলেন টুপিওয়ালারা কি বুঝে। তো আজকে থেকে একটু সিদ্ধান্ত নেন না, আপনাদের মাথায় একেবারে স্টেডিয়ামের মতো খালি মাথাওয়ালা বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া 53 বছর তো কিচ্ছু হয়নি। ওই টুপিওয়ালা মরহুম পীর সাহেবের ওই স্লোগানটা একটু আনেন, নেতার পরিবর্তন চায় না, নীতির পরিবর্তন চায়। যদি আমার বাংলাদেশের প্রতিটা সেক্টরে ডক্টর ইউনূসরা বলছেন যে আমরা দেশকে সংস্কার করব, লিখে রাখো। আমরা যখন সাবেক স্বৈরাচার সরকারের আমলে আমরা যখন কারাগারে যেতাম, কারাগারের ওপরে লেখা থাকতো, আমি তো 2 বার গ্রেফতার হয়েছি, কারাগারের ওপরে লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আজ পর্যন্ত আপনি বলেন তো এমন কেউ আছেন যে কারাগার থেকে কোনো একজন মানুষ ফিরে এসেছে, আলোর পথে ফিরে এসেছে? আজ পর্যন্ত তো আমি কোনো মানুষ পাই নাই। বরং যারা মুরগি চুরি করে আগে কারাগারে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করছে। আজ পর্যন্ত কারাগার কোনো মানুষকে আলোর পথ দিতে পারে নাই। তবে আমি এটা শত শত হাজার হাজার প্রমাণ দিতে পারবো। তোমার যে সমাজ ব্যবস্থা, যে আদালতের ব্যবস্থা, তোমার যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের কোনো মানুষকে, চোরকে ভালো করতে পারে নাই, ডাকাতকে ভালো করতে পারে নাই, ধর্ষককে ধর্ষণ মুক্ত করতে পারে নাই। সেই সমাজ ব্যবস্থা দিয়া এই আলোকিত সমাজ গঠন হবে না। তবে আমি কোটি কোটি প্রমাণ দিতে পারবো, বড় বড় চোর, বড় বড় সন্ত্রাস চরমোনায় গিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, তাবলীগ জামাতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। সুতরাং এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আলোকিত একটা সমাজ, সংস্কারমূলক একটা সমাজ গঠন করতে পারে একমাত্র মোল্লারা। এটা আমার কথা নয়। আপনারা তো ভাবতেছেন যে হুজুর এই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের প্রণীত এই আইন কানুন দিয়ে দেশটা সুন্দরভাবে সংস্কার হয়ে যাবে, দেশটা সুন্দরভাবে চলবে। অথচ আল্লাহ আমার কি বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেছেন, শোনো, আমার কোরআনের আইন থেকে যদি, জিক্রুন মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা নয়, কোরআনে কারীমের আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়ামান আরাদা আন যিকরি আয়াতের অসংখ্য তাফসীর আসছে যে আল্লাহ পাকের আওয়ামেরকে ইমতিসাল করা, নওয়াহি থেকে ইজতিনাব করা, আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর নিষিদ্ধ বিষয়কে দূরীভূত করা। যদি কোনো ব্যক্তি এই কাজটা না করে, আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন দিয়া ব্যক্তি জীবন না চালাও, তোমার ব্যক্তি জীবনটা অনেক উন্নত হতে পারে, কিন্তু ব্যক্তি জীবনটা অশান্ত জীবন হবে। তোমার পারিবারিক জীবন ব্যবস্থায় যদি ইসলামের আইন যদি বাস্তবায়ন না করো, তোমার পারিবারিক সমাজ বা পারিবারিক অবস্থা হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে, কিন্তু ওই সম্প্রদায়ে, ওই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহর ওয়াদা, তোমার যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন থাকবে না, কোরআনের আইন থাকবে না। হ্যাঁ, দেশের নাম দিতে পারবা ডিজিটাল, খুঁজে দেখবা সবকিছুতে শুধু ভেজাল আর ভেজাল। 53 বছরে আজ পর্যন্ত দেশের নাম পরিবর্তন হয়েছে ডিজিটাল, কিন্তু আজও পর্যন্ত ভেজাল মুক্ত রাষ্ট্র গঠন হয়নি। এর একমাত্র কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার ইসলামের কোরআনের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন কোনোদিন সুখময় এবং আলোকিত সমাজ ব্যবস্থা হতে পারে না। আচ্ছা, আমরা যারা এখানে আসছি, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরা মুসলমান কে কে? হাত তোলেন। সবাই তো মুসলমান, হাত নামান। 100% মুসলমান কে কে? হাত তোলেন। 100%, 100% মুসলমান, হাত তোলেন। আচ্ছা, একটু থামেন। এখানে অনেকে হাত তুলেছেন যে আমি 100%, 100% মুসলমান, কিন্তু আমি কিন্তু হাত তুলি নাই, কারণ আমি জানি আমি 100% মুসলমান হতে পারিনি। মুসলমান মানে কি বুঝেন? যারা আপনারা ইসলামী আইন বাদ দিয়া, ইসলামী রাজনীতি বাদ দিয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ,
ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্র মন্ত্রের দিকে যারা দৌড়াচ্ছেন, আমি আপনার কাছে জানতে চাই, 53 বছর চলে গেছে বাংলার জমিন থেকে, একটার পর একটা আলেমদের দুনিয়া ত্যাগ হয়ে গেছে, বড় বড় পীর মাশায়েখ দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি 100% ইসলাম পালন করে আজ পর্যন্ত বাংলাদেশের কোন পীর বুজুর্গ আজ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারেননি। কারণ আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে চাপিয়ে দেওয়া হয়েছে বেঈমানদের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 4টা তন্ত্রই কুফরি তন্ত্র। আমার বাংলাদেশে 90% মুসলমানের শরীর রক্ত ত্যাগ করে যেই বাংলাদেশটা স্বাধীন হলো, সেই রক্তের উপরে পাড়া দিয়ে যারা বাংলাদেশের সংবিধানে ইসলামতন্ত্র বাদ দিয়ে বেঈমানদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা দিয়ে ইসলামকে বাদ দিয়েছে, তারা বাংলাদেশের 90% মুক্তিযোদ্ধা মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করেছে। তারা আমাদের উপরে তারা আমাদের উপর এটা বোঝা চাপিয়ে দিয়েছে যে মানব রচিত আইন দিয়ে তোমাদের রাষ্ট্র সুন্দরভাবে চলবে। কিন্তু আল্লাহর ওয়াদা তো ইসলামের বাহিরে কোনোদিন শান্তিময় রাষ্ট্র গঠন হতে পারে না। আমি বোঝাতে চাচ্ছিলাম আমরা 100% মুসলমান আজও হতে পারি নাই। কেন? যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর বড় বড় আলেম আছে বাংলাদেশে, বড় বড় পীর মাশায়েখ আছে বাংলাদেশে, তারাও কি 100% মুসলমান নয়? আমি এটা বলবো না যে 100% মুসলমান নন, কিন্তু আমি এটা বলতে পারি যে তারা 100% ইসলাম মানার সুযোগ পাচ্ছেন না। কেন? ইসলাম মানেই তো শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়, ইসলাম মানেই তো শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম মানেই তো শুধু পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের মাদ্রাসায় গিয়া নামাজ আর হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ হওয়া, এটাই তো ইসলামের সীমাবদ্ধতা নয়। আরে চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার সঙ্গে সার আইন আছে, ওটাও যে একটা ইসলাম। এই গত কয়েক মাস চলে গেল, 1 মাস প্রায় চলে গেছে, মাগুরার আসিয়া ধর্ষণের শিকার হয়ে সে মারা গেল। তার কবরে তার লাশটা পচে গিয়ে তার কবর থেকে ঘাস উঠেছে। আজও পর্যন্ত তার ধর্ষকদের বিচার হয়নি, আজও পর্যন্ত তার ধর্ষকরা দুনিয়াতে বেঁচে আছে। ইসলামের আইন যদি থাকতো, আমরা যদি 100% ইসলাম মানতে পারতাম, আসিয়াকে কবরে দেওয়ার আগে তার ধর্ষককে পল্টনে সবার সামনে, জাতির সামনে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করবো। কিন্তু সেই আইনটা আমাদেরকে আজও পর্যন্ত দেখানো হলো না। রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত আমরা মানতে পারলাম না। হ্যাঁ, মাথায় টুপির ইসলাম মেনেছি, পাঞ্জাবের ইসলাম মেনেছি, ব্যক্তি জীবনে ইসলাম মেনেছি, হয়তো পারিবারিক জীবনে কিছুটা ইসলাম মেনেছি, সামাজিক ইসলাম আজও পর্যন্ত আমরা মুসলমান মানতে পারি নাই, রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত মানতে পারি নাই। অনেক ইসলামিক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন আগে, অথচ তাদের আমলে আমরা দেখেছি মদের আইন বৈধ হয়েছে। কত কথা? তাদের আমলে আমরা দেখেছি অনেক ইসলাম বিরোধী আইন পাশ হয়েছে। আমরা সেই ইসলাম চাই না যে ইসলাম ক্ষমতার মস্তদে যাওয়ার পরও মদের আইন বৈধ হয়, যে ইসলাম ক্ষমতার মস্তদে যাওয়ার পরও পতিতালয়কে বৈধতা দেওয়া হয়। এমন ইসলাম চাই যে ইসলাম ক্ষমতার মস্তদে যাওয়ার পরে বিদেশিদের রক্তচক্ষু উপেক্ষা করবে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবে। আমরা ভাবতেছি যে হুজুর, এই হুজুরদের আর কি ক্ষমতা আছে, এই হুজুর আর কি করতে পারবে, মোল্লারা আর কি পারে। তো দেখ না তাকায়া, তোর বড় বড় রাষ্ট্র গরুর মুখ খাওয়ায় ইন্ডিয়ার মোদি দাদাও যে আমেরিকাকে ভয় পায়, আফগানিস্তানের তালেবানরা ওই আমেরিকাকে বিন্দু পরিমাণ পরোয়া করে না। এটা ইসলামী খেলাফতের সবচেয়ে বড় সফলতা, ইমারতে ইসলামের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আরে তোমার রাষ্ট্র ছোট্ট হতে পারে, তোমার অবস্থানটা ক্ষুদ্র হতে পারে, মালিকের উপরে ভয় করো। পৃথিবীর সবকিছু একদিকে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা তোমার জন্য, আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুতরাং বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আমরা যদি ক্ষমতায় যাই, বিদেশি প্রভুরা যদি আমাদের দিকে নজর দেয়, কি জানি কি হয়ে যাবে, এই টেনশন করার সুযোগ নেই। কারণ সবকিছুর ক্ষমতার মালিক কে? আফগানিস্তানের তালেবানের মোল্লাদেরকে ডোনাল্ড ট্রাম্প ভয় পায়, কিন্তু রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্প ভয় পায় না। অন্যান্য রাষ্ট্রকে
ডোনাল্ড ট্রাম্পরা ভয় পায় না, শুধু ভয় পায় পাগড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ ভরসা করনেওয়ালা কিছু টুপিওয়ালাদেরকে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা খবরদার, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যেও না। আমরা তো পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে পারছি না, কারণ রাষ্ট্রীয় ইসলাম তো আমার এখনো পর্যন্ত মানা বাকি আছে, সামাজিক ইসলাম মানা তো এখনো পর্যন্ত আমার মানা বাকি আছে। আমি আজও পর্যন্ত 100% মুসলমান হতে পারি নাই, অথচ আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হও। কিন্তু আজও পর্যন্ত আমরা 100% ইসলাম মানতে পারলাম না। যদি বলেন হুজুর রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে আমরা মানবো কেমনে? আমি আপনার কাছে জানতে চাই, রাষ্ট্র ব্যবস্থায় আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করার জিম্মাদার, রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার জিম্মাদারি তো দেওয়া হয়েছে আপনার আমার হাতের মুঠোয়। আপনি আমি যখন যাচ্ছি ফজরের নামাজ পড়ে গিয়ে আমরা ভোট দিচ্ছি গণতন্ত্র পার্টিকে, আমার আশ্চর্য লাগে। আমরা ফজরের নামাজ পড়ে তসবিহ টিপতে টিপতে গিয়া ভোট দিচ্ছি কাকে? জাতীয়তাবাদী দলকে। ফলাফল কি? তারাই ক্ষমতার মসনদে গিয়ে মদের আইন বৈধ করবে। কিয়ামতের ময়দানে গিয়া তো দেখবেন আপনার নামে 19 লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা, আপনি তাকায় দেখবেন 1 লক্ষ ধর্ষণের মামলা, তাকায় দেখবেন কোটি কোটি খুন করার মামলা। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এটা কেমনে হলো? আমি তো এত খুন জীবনে করি নাই, 19 লক্ষ কোটি টাকা তো আমি জীবনে কল্পনাও করি নাই। আল্লাহ বলবেন চান্দু বিরাট বড় বুজুর্গ ছিলি, ফজরের নামাজ পড়ে তসবিহ টিপতে টিপতে গিয়া ওই দলকে ভোট দিয়েছিলি যারা ক্ষমতার মসনদে গিয়ে দুর্নীতি করেছিল, ওই দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য ভোট দিয়েছিলি যারা ক্ষমতার মসনদে গিয়ে পতিতলায় বৈধ করেছিল, মদের বার বৈধ করেছিল। তো তাদের ক্ষমতার মসনদে থেকে যত অপকর্ম হয়েছে, তুমি 5 ওয়াক্ত নামাজি তসবিহ পড়নেওয়ালা তোমারও হয়েছে। অতএব এটা কল্পনা করার সুযোগ নাই যে আমি 5 ওয়াক্ত নামাজি পড়লাম তো আমি কনফার্ম জান্নাতি। আপনার স্বীকৃতি আপনাকে জান্নাতে নিতে পারে, আপনার স্বীকৃতি আপনাকে জাহান্নামে নিতে পারে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা অনেকে মনে মনে ভাবি এই টুপিওয়ালা মোল্লাদের দিয়ে কি হবে? তা আমি জানতে চাই তোমার নারী নেতৃত্ব দিয়ে কি হয়েছে। তুমি যদি আমার কাছে প্রশ্ন করো এই টুপিওয়ালাদের দিয়ে কি হবে, আমি তোমার কাছে জানতে চাই তোমার নারী নেতৃত্ব দিয়ে কি হবে। আল্লাহ রাসূল যেখানে বলেছেন ওয়ালা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা, ওই জাতি কোনোদিন সফল হবে না যে জাতি নিজেদের নেতৃত্ব কর্তৃত্বের অধিকার নারীর কাছে সঁপে দেয়, ওই জাতি কোনোদিন সফল হবে না। আমি আপনার কাছে জানতে চাই আপনাদের নাগরপুর এলাকায় একটা পরিবারে যদি 10 জন সদস্য হয়, ওই সদস্যের মাতবার যদি হয় একজন নারী, মানে ঘরের মাতবার যদি হয় মহিলা, আমি জানতে চাই ওই পরিবারে অনেক শান্তি পাওয়া যায় না? কথা কয় না? শান্তি কোন যুবক যদি জানে যে ওই পরিবারে মাতবার মহিলা, যুবক দূরে থেকে কয় তওবা আস্তাগফিরুল্লাহ, ওখানে বিয়ে করা যাবে না, ডাইনি ডাইনি। কথা কয় না? আমি বুঝাতে চাচ্ছি 10 সদস্যের পরিবারের একটা সংসার যদি হয় নারী নেতৃত্বের কারণে জাহান্নামের টুকরা। এই 18 কোটি মুসলমান, 18 কোটি বাঙালি, যতদিন পর্যন্ত তোমার বাংলাদেশের 18 কোটি মানুষের ক্ষমতার মসনদটা যখন নারীর কাছে সঁপে দিবা, তোমার এই বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। এটা তো আমার কথা না, রাসূল বলেছেন ওয়ালা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা। যারা এই কথা বলেন ইসলাম দিয়ে কি হবে, 1400 বছর আগে তাকায় দেখেন, ইসলামী সেই আলো দিয়ে 1400 বছর আগে মোল্লাদের মাধ্যমে এমন একটা সোনালী সমাজ আরবে তৈরি হয়েছিল। সেই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আজও পর্যন্ত যারা মনে করেন ইসলাম দিয়ে কি হবে, তো তাকায় দেখ বাপ মোল্লাগুলোর দিকে। আফগানিস্তানে সামান্য কয়েকটা তালেবানি মোল্লা, সামান্য কয়েকটা টুপিওয়ালা দাড়িওয়ালা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, খুন খারাপি নাই। কোন একজন মানুষ গভীর রাত্রে, কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে হেঁটে যায়, কোন বকাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে হাঁটে, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি ভয় ভীতিহীন একটা সোনালী সমাজ রাষ্ট্র গঠন করার জন্য একমাত্র মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র দরকার। এরা মনে করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তো দেশ তো পিছিয়ে যাবে। আরে আমার দেশ পিছিয়ে গেলে যদি ধর্ষণ বন্ধ হয়, আমার দেশকে আগানোর দরকারটা কি? আমার দেশ পিছিয়ে যাওয়ার পরে যদি দুর্নীতি বন্ধ হয়, আমি আমার দেশকে আগাতে চাই না। আজকে কিছু মানুষ আমার ইসলামের উপর প্রশ্ন তুলে, এই যে নারীবাদীরা দেখেন প্রশ্ন তুলছে, তো ইসলাম তো নারীদের ঠকায়া দিছে। কেমনে ঠকাইলো জাস্ট আমি এটা বলে শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দেন। কয় নারীদেরকে ইসলাম ঠকায়া দিছে কেমনে?
সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এ আল্লাহ বলেছেন নারীরা যতটুকু পাবে পুরুষ তার ডাবল পাবে, মানে পুরুষ যতটুকু পাবে নারী তার অর্ধেক পাবে। তো নারী যদি অর্ধেক পায়, পুরুষ যদি তার ডাবল পায়, তো এখানে তো স্পষ্ট ইসলাম নারীদেরকে ঠকায় দিল। এদিক মনোযোগ দেন। যেহেতু এই প্রশ্নটা আয়াতটা এমন একটা আয়াত যে আয়াত দিয়ে আপনার ঘরে নারীদেরকে নাস্তিক বানাতে পারবে বেঈমানরা, কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন পুরুষ পাবে যদি 50 টাকা, তো মহিলা পাবে 25 টাকা। তো নারীদেরকে ইসলাম ঠকায় দিল। আচ্ছা, আমি এই জায়গাটা একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আমি একটা উদাহরণ দিই আপনাদের সামনে, বলেন তো আমার সাথে। মনে করেন আপনার বাবা মারা গেছেন 1 লক্ষ টাকা রেখে। মনোযোগ আছে তো সবার? একটু মনোযোগ দিতে হবে, নাহলে এটা বুঝবেন না। মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন কত টাকা রেখে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা রেখে তিনি মারা গেলেন, রেখে গেলেন একজন ছেলে আর 2 জন মেয়ে। শুনতেছি তো? এদিক মনোযোগ দেন। আপনার বাবা মারা গেছেন 1 লাখ টাকা রেখে, রেখে গেছেন 3 সন্তান, একটা ছেলে আর 2টো মেয়ে। এই 3 সন্তান রেখে গেলেন 1 লাখ টাকা। বন্টন হবে ইসলামের শরিয়া অনুযায়ী কিভাবে? 1 লক্ষ টাকার মধ্যে ছেলে পাবে 50,000 আর মেয়েরা পাবে 25, 25, 50। তাহলে 25, 25, 50 আর ছেলে 50, কত হলো? কত হয়? 1 লাখ। এদিক মনোযোগ দেন। এই যে 1 লক্ষ টাকা বন্টন হয়ে গেল, তাহলে ছেলে পেল কত? বলেন, ছেলে পাইলো কত? 50,000। আর মেয়েরা পাইলো কত? প্রত্যেকে 25,000। তাহলে এখানে ইসলাম তো ঠকায় দিল নিশ্চিত। স্পষ্ট তো দেখা যাচ্ছে ইসলাম ঠকিয়ে দিয়েছে। আচ্ছা দেখেন তো, আমি আপনাদেরকে আরেকটু হিসাব দেই। ইসলামী আইন অনুযায়ী একটা বাবা যখন মারা যায়, তার যদি কোনো অবিবাহিত মেয়ে থাকে, তাহলে এই মেয়ের টোটাল খরচ ভরণ পোষণে জিম্মাদারি পড়ে তার ভাইয়ের উপরে। কার উপরে? আচ্ছা আমি একটা হিসাব দিই আপনাদের। মনে করেন ভাই পাইছিল কত? বলেন কত? মেয়ের আছে কত? 25। আচ্ছা, এই ভাই তার 2 বোনকে তো এখন ভরণ পোষণে জিম্মাদার, যেহেতু বাপ মারা গেছে, আর নিজের খরচে জিম্মাদারও ভাই। তাহলে এই ভাইয়ের উপরে খরচে জিম্মাদারি আসলো মোট কয়টা মাথা? 3টা, নিজের মাথা আর 2টা বোন। আচ্ছা, 1 বছর যদি এই ছেলেটা তার 2 বোনকে টানে নিজের খরচ সহ, মনে করেন প্রত্যেকের পেছনে মাসে 1000 করে খরচ হইল, ধরেন পুরা বছরে 10,000 খরচ হয়েছে। তো 2 বোনের পেছনে যদি 10 খরচ হয়, কত হলো? 20,000। আর নিজের পেছনে আরো 10, কত গেল? 30। ভাই বাপের থেকে পাইছিল কত? 50। নিজের এবং 2 বোনের পেছনে 1 বছরে খরচ হলো কত? 30। ভাইয়ের থাকলো কত? কত হয় না? 20। বোনের আছে কত? কত হয় না? বলেন তো, ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? ভাইকে দিল আল্লাহর আইনে 50,000, কিন্তু তার উপরে আরো যে সমস্ত আনুষঙ্গিক খরচটা চাপায়া দিয়া মুহূর্তের মধ্যে তার 50 থেকে 30 নাই, থাকলো কত? 20। বোনের আছে কত? 25। আচ্ছা, এই ভাই এই বোনগুলো 1 বছর পর মনে করেন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর যখন যেই ছেলেটা এই মেয়েদেরকে বিয়ে করে নিয়ে গেল, প্রত্যেকেই মনে করেন তাদেরকে মোহরানা দিয়েছে 50,000। বাপের থেকে এই মেয়েটা পাইছিল কত? 25। মোহরানা পাইল কত? 50। এই বোনের টাকা হলো কত? 75। ভাই পাইছিল কত? 50। খরচ হয়েছিল কত? ভাইয়ের আছে কত? তাহলে এখন সমান সমান, ভাইয়ের আছে 20, বোনের আছে 75। বলেন তো, ইসলাম নারীদের ঠকালো না জিতালো? আরো বাকি আছে, এখনো শেষ না। আরো দেখেন, 1 বছর পরে তো ছেলের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, ভাই এখনো বিয়ে করে নাই। এবার ভাইয়ের বিয়ের পালা। ভাই বিয়ে করতে গেছে ঢ্যাং ঢ্যাং করতে করতে একটা মেয়ের কাছে। মেয়ে কাছে যাওয়ার পরে মেয়ে পরিবার কয়, বিয়ে করতে আইসো, মোহরানা কই? কত কয়? ভাই অনেক কষ্ট কইরা 50,000 টাকা জোগাড় করছে, যেভাবেই হোক দিয়ে বিয়ে করে আনছে। বোনের আছে কত? বলেন বোনের আছে কত? আর এই ভাইয়ের ছিল কত? 20। মোহরানা দেওয়া লাগলো কত? 50। তাহলে ভাইয়ের পকেটে টাকা আছে কত? আছেন আরো ঋণ? আরো ঋণ কত? 30,000। বোনের পকেটে আছে কত? 75 আছে অতিরিক্ত। আর ভাই অলরেডি ঋণগ্রস্ত হয়ে গেছে 30,000। আচ্ছা, এবার আর 1 বছরে হিসাব দেই। 1 বছর পরে এই বোনের ঘরে সন্তান জন্ম নিল, ভাইয়ের ঘরেও সন্তান জন্ম নিল। ইসলাম বলছে যে এই মেয়েটার পেট থেকে যে বাচ্চা আসলো,
এই বাচ্চার টোটাল ভরণ পোষণের জিম্মাদার হলো ওই বোনের স্বামী, বোনের ওপর না। কথা কয় না? তাহলে বোনের কাছে আছে কত? 75। ওখানে কিন্তু 1-4 আনা খরচ নাই, নিজের ছেলের বাচ্চার পেছনেও খরচ নাই, সবকিছু জিম্মাদার কি? স্বামী। আচ্ছা, 1 বৎসরে মনে করেন এই ছেলেটার পেছনে যত খরচ হলো, বোনের টাকা থেকে 4 আনাও কম হলো না। কিন্তু এই বোনের যে ভাইও বিয়ে করে আনছিল, ওর ঘরেও 1 বৎসর পর একটা বাচ্চা হলো। এই বাচ্চার পেছনে খরচ, তার স্ত্রীর পেছনে খরচ, তার নিজের পেছনের খরচ, এবং তার আরেক বোন আছে যেটা কোনো বিয়ে হয় না, ওটার পেছনে খরচ, তার মা যদি থাকে মায়ের পেছনে খরচ, মোট 5 জনের পেছনে খরচ হইল আরো 50,000। আর 1 বছরে খরচ হইল কত? 50,000। ভাইয়ের আগে ঋণ ছিল কত? 30। এই 1 বছরে 5টা মানুষ চালাইতে তার আরো খরচ গেল কত? 50,000। ভাইয়ের ঋণ কত? কত? 80,000। বোনের ঋণ কত? ঋণ আছে না অতিরিক্ত? বলেন, ইসলাম নারীদের ঠকালো না জিতালো? এখন যদি ইসলাম বলে যে সব জিম্মাদারি ছেলের উপরে আর মেয়েদেরকে সমান অধিকার দাও, তাহলে এই ছেলেটা যখন তার বোন, মা, মেয়ে, বাচ্চা ওদের পেছনে খরচ করবে, তখন এই ভাইয়ের কাছে যেই টাকা লাগবে, এই টাকাটা নাস্তিকদের বাপে দিবে নাকি? সুতরাং যদি নাস্তিকদের বাপে দেয় তাইলে তো সমান অধিকারের প্রশ্ন নিয়ে আমাদের সমস্যা নাই। কিন্তু যদি তারাও এই ক্ষেত্রে বলে যে না আমরা দিতে পারবো না, তাহলে আমরা বলবো তোরা যদি টাকা দিতে না পারোস, আমাদের পায়ে জুতা আছে, আমরা জুতা রেডি রাখলাম শুধু তোদের জন্য। এটা ইসলামের আইন, আল্লাহ প্রদত্ত আইন। আজ পর্যন্ত কোন কুলাঙ্গার এটাকে ভুল প্রমাণ করতে পারে নাই। টাকলা বুদ্ধিজীবীদের কুলাঙ্গার কিছু বউরা আশ্চর্য হয়ে যায়, নারীবাদী নারী কমিশন গঠন করছে, যে কয়টা বুড়িরে দিয়ে একটারও স্বামী নেই, সবগুলো বিধবা। এখন খায়া দেয়, তোর কাম কাজ নাই, এখন সারাদিন এগুলো খোঁচায় যে কিভাবে ইসলামে দূষণ করা যায়। শুনে রাখো, ইসলামকে ধূলিসাৎ করার জন্য, আল্লাহর আইনকে উঠিয়ে দেওয়ার জন্য তোদের চাইতে বড় বড় শয়তান নমরুদের মতো, ফিরাউনের মতো, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবাদের মতো, বড় বড় ইংরেজ বেনিয়াদের মতো বড় বড় ইসলাম বিদ্বেষীরাও পানি পিপাসা লেগে অবশেষে ইংরেজরা বিদায় হয়ে গেছে। ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম আবার একদিন করতে উঠবে। 2024-এ যেমন বিপ্লব হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, আরেকটা বিপ্লব হবে ইমারত ইসলামী, খেলাফত ইসলামী তৈরি করার জন্য। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যারা মনে করেন ইসলাম আসলে ফায়দা কি, আর একটা ফায়দা আপনাদেরকে বোঝাই। এই যে মনে করেন আপনি একটা গাড়ি কিনলেন, বাংলাদেশ থেকে এই গাড়িটা কিনতে মনে করেন আপনার খরচ লাগলো 30 লাখ। এই গাড়িটা যখন বাংলাদেশের কোনো কোম্পানি জাপান থেকে যখন কিনছে, মনে করেন এটা জাপান থেকে কিনতেছে মাত্র 10 লাখ টাকায়। এই 10 লাখ টাকার গাড়ি আমার বাংলাদেশে যখন আসে, আমরা কিনতেছি কত দিয়ে? কত হয় না? আমাদের অনেক গরিব মানুষ বাংলাদেশ থেকে গিয়ে ভিন্ন দেশে গিয়ে দামি দামি গাড়ি চালায়। আমরা আশ্চর্য হয়ে যাই, তুই এত টাকা পাইলি কই? কই গাড়ির দাম মাত্র 4 লাখ, অথচ এই গাড়িটা আমরা বাংলাদেশে কিনতেছি 24 লাখ টাকা দিয়ে। কথা কয় না? এই যে আমরা 10 লাখ টাকা দিয়ে জাপান থেকে গাড়ি কিনলাম, বাংলাদেশে ইম্পোর্ট হওয়ার পরে এই গাড়িটা বাংলাদেশে আমি যখন কিনতে যাচ্ছি, আমাকে দেওয়া লাগলো 30 লাখ। কেন? এই 20 লাখ টাকা টোটালটাই ট্যাক্স। কথা কয় না? এই 20 লাখ টাকা টোটালটা ট্যাক্স দিতে হচ্ছে কাকে? সরকারকে। ইসলাম বলে ইসলামী আইনে কোনো ট্যাক্সের আইন নাই। মুসলমানদের উপরে কোনো ধরনের কোনো জরিমানা, কোনো ট্যাক্স মুসলমানদের মাথার উপরে আসবে না। তাহলে আমার বাংলাদেশে যে ট্যাক্সের আইন করা হলো, ডাকাতিটাকে বৈধতা দেওয়া হয়েছে। যদি ইসলামের আইন থাকতো, তাহলে আপনারা এই 10 লাখ টাকার গাড়ি সর্বোচ্চ হয়তো 10.5 লাখ টাকা কেনা লাগতো, বাকি 19.5 লক্ষ টাকা আপনার পকেটে থাকতো, গরিবের ঘাম ঝরানো টাকা। আমি মোবাইলে কথা বলছি, ওখানেও আমার সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি একটা সামান্য চকলেট কিনতে যাব বাচ্চার জন্য, ওখানেও আমার সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। অথচ ট্যাক্সের আইনটাই হলো অপমানের জন্য, যে মুসলমানদের অধীনে যদি বেঈমানরা থাকে তাদেরকে জিজিয়া দিতে হয়। এটা একটা তাদের জন্য একটা অপমানের কারণ। তাদের একটা নির্ধারিত একটা
এমন দিয়ে তাদেরকে থাকতে হবে, এটা তাদের জন্য একটা অপমান। আমার বাংলাদেশে আমার জমিনে আমি থাকছি, অথচ আমাকে ট্যাক্স দিয়ে আমাকে অপমানিত হয়ে এই দেশে থাকতে হচ্ছে। তাহলে এখানেই সরকার সর্বপ্রথম প্রজাদের সাথে, জাতির সাথে সর্বপ্রথম বৈষম্য তৈরি করেছে। ইসলামের আইন এই বৈষম্য নাই। আপনারা তো মনে করেন যে ইসলামের আইন তৈরি হলে না জানি কি হয়ে যায়, মহিলারা ঘর থেকে বের হতে পারবে না। মহিলারা ঘর থেকে বের হতে পারবে, কিন্তু উলঙ্গপনার সাথে ইসলাম সাপোর্ট করে না। ধর্ষণকে বন্ধ করতে চান, মেয়েদেরকে আবার খোলামেলা উলঙ্গপনা চলতে শিক্ষা দেন, আবার বলেন ধর্ষণ বন্ধ করতে হবে। মানে সামনে বিড়ালের সামনে দুধ কলা দিয়া বিড়ালকে বলবেন যে বিড়াল বাবাজি তুমি দুধ কলাটা খায়ো না, এটা যেমন ছাগলামি, মানুষের বেলাল্লাপনা, নগ্নতাকে বন্ধ না করে ধর্ষণকে বন্ধ করা এমন তেমন ছাগলামি আর বোকামি ছাড়া কিছু। আমরা ইসলামের, আমার আশ্চর্য লাগে কি জানেন, হিন্দুরা কোনোদিন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা ছাড়া ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে না। ইহুদিরা কোনোদিন ইহুদিয়াত প্রতিষ্ঠা ছাড়া ইসলামিয়াত প্রতিষ্ঠা রাজনীতি করে না। খ্রিস্টানরা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা ছাড়া ইসলামিয়াত প্রতিষ্ঠার রাজনীতি করে না। কিন্তু শুধুমাত্র একটা হতভাগা জাতি, মুসলিম জাতিকে দেখলাম যারা তাদের ইসলামিয়াতকে প্রতিষ্ঠা বাদ দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ ইত্যাদি মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। শুনে রাখেন, আল্লাহ রসুল আপনার আমার জন্য আসছেন, এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে ইসলামের আইন আমার রসুল হাতে কলমে শিক্ষা দিয়া যান নাই। যখন আপনি ইসলামের আইনটা বাদ দিয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কল্পনা যখন করেন, কেমন জানি আপনি রসুলুল্লাহকে বোঝাতে চান, নবী গো আপনি যে ইসলাম এনেছিলেন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য, আপনার ওই ইসলাম আমাদের জন্য এনাফ না। আমাদের জন্য ওই ইসলাম দিয়ে আমার সমাজ ব্যবস্থা সুন্দর করে চলবে না। এজন্য নবী আপনার ইসলাম বাদ দিয়ে আমি লেনিনের, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র ইত্যাদি আমরা প্রতিষ্ঠার জন্য